সম্প্রতি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে এবং এটা নিয়ে দেখলাম সবাই বেশ উদ্বিগ্ন। আপনি কি জানেন আসলে এই মাইক্রোপ্লাস্টিক কি জিনিস, কিভাবে এটা খাবারে আসে বা এটা আমাদের শরীরে আসলে কি কি ক্ষতি করতে পারে? চলুন আজকে এটা নিয়ে কথা বলি। মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিকের খুবই ক্ষুদ্র কণা, খুবই ছোট ক্ষুদ্র কণা, যেটা আমরা সাধারণত খালি চোখেও দেখতে পাই না। এখন এটা আসলে কিভাবে আসে? বিভিন্ন ধরনের বড় প্লাস্টিক হতে পারে, প্লাস্টিকের পাত্র, কোনো কন্টেইনার বা কোনো প্যাকেট, এ ধরনের কোনো বড় প্লাস্টিক থেকে এটা ধীরে ধীরে ওভার দ্য টাইম ভেঙে ছোট ছোট মাইক্রোপ্লাস্টিকের তৈরি হয়ে এবং সেটা আমাদের বিভিন্ন খাদ্যদ্রব্যে মিশে যায়। আবার কিছু কিছু পণ্যে দেখা যায় ইচ্ছাকৃতভাবে এই মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা হয়। এখন এই মাইক্রোপ্লাস্টিক আসলে আমাদের শরীরের কি কি ক্ষতি করতে পারে? আমাদের শরীর যদি দীর্ঘদিন ধরে এ ধরনের মাইক্রোপ্লাস্টিক এক্সপোজার হতে থাকে, তাহলে আমাদের শরীরে ক্রনিক ইনফ্লামেশন বা দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি হয়। এছাড়া অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে, অর্থাৎ আমাদের শরীর যে ছোট ছোট কোষ দিয়ে তৈরি, এই কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়, মারা যেতে থাকে। এছাড়া দেখা যায় যে আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়ে, আমাদের স্নায়ু বা আমাদের নার্ভাস সিস্টেম যেটা আছে, নার্ভাস সিস্টেমের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এছাড়া আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের হরমোন আছে, এই হরমোনগুলোর ভারসাম্য নষ্ট করে ফেলে। ফলে দেখা যায় হরমোনের ভারসাম্য নষ্ট হলে আমাদের শরীরের যে স্বাভাবিক কার্যক্রম সেগুলোই ব্যাহত হয়। আমাদের অন্ত্রে যে ভালো উপকারী বন্ধু ব্যাকটেরিয়া আছে, এই বন্ধু ব্যাকটেরিয়া মরে যেতে থাকে এবং এই বন্ধু ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হওয়ার ফলে দেখা যায় অন্ত্রের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। এছাড়াও দেখা যায় আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজনন স্বাস্থ্যে অনেক বড় প্রভাব ফেলতে পারে। এছাড়াও যদি দীর্ঘমেয়াদী এ ধরনের মাইক্রোপ্লাস্টিকে অনেক বেশি এক্সপোজার হতে থাকে, তাহলে এটা আমাদের পরবর্তীতে ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে। এখন সম্প্রতি যেটা হয়েছে, বাজারের প্রায় 34টি টুথপেস্টের নমুনা থেকে 26টার ভেতরেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এখন শুধুমাত্র দাঁত ব্রাশ করার জন্যই এককভাবে আপনার শরীরের এই সমস্যাগুলো হবে না, হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ দেখা যায় আমরা দাঁত ব্রাশ করার সময় অনিচ্ছাকৃত কিছু পেস্ট হয়তো আমরা খেয়ে ফেলি, গিলে ফেলি, পেটের ভেতর চলে যায়। তো দীর্ঘদিন ধরে যদি অতিরিক্ত এক্সপোজার হয়, তখন আসলে এই ধরনের সমস্যা হতে পারে। তাছাড়া শুধু টুথপেস্ট না, আমরা আসলে বাজারজাত বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বা বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে থাকি। এগুলোর অনেকগুলোর মধ্যে, অনেক নমুনার ভেতরে এর আগেও বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। যেমন আমরা যে প্যাকেটজাত চাল খাই, এর আগে দেখা গিয়েছে যে এই চালের ভেতরেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। বিভিন্ন ধরনের টেবিল সল্ট বা খাবারের যে লবণ, খাবারের লবণের নমুনাতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে, কারণ খাবারের লবণ প্যাকেটজাত থাকে প্লাস্টিকের প্যাকেটে। এছাড়া বিভিন্ন ধরনের মাছ, সামুদ্রিক মাছ ইত্যাদি বিভিন্ন ধরনের খাবারে এর আগেও আমরা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছি। এছাড়া এই মাইক্রোপ্লাস্টিক শরীরের ভেতরে যাওয়ার সবচেয়ে বড় এবং কমন উৎস হলো আমরা যে প্লাস্টিকের বোতলগুলো ব্যবহার করি। দেখা যায় আমরা দোকান থেকে প্লাস্টিকের বোতলে পানি কিনে খাই রেডিমেড, এবং সেই বোতলটা বারবার ব্যবহার করতে থাকি। কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে বিস্তারিত বলেছি, আমি আরেকবার বলছি, আপনারা এই ধরনের বোতলে একবারই পানি খেয়ে ফেলে দিবেন, এটাকে বারবার ব্যবহার করবেন না বা দ্বিতীয়বার আর ব্যবহার করবেন না। এটা মাইক্রোপ্লাস্টিক আপনার শরীরে যাওয়ার সবচেয়ে বড় উৎস। এছাড়াও দেখা যায় বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাবারের ভেতরে মাইক্রোপ্লাস্টিক নির্গত হতে পারে, কিন্তু এটা নিয়ে আসলে আমাদের আতঙ্কিত হওয়া যাবে না, আমাদের সতর্ক থাকতে হবে। চেষ্টা করবেন, টুথপেস্টের কথাই যখন এসেছে, টুথপেস্ট যে নমুনাগুলোতে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি সেই টুথপেস্টগুলো ব্যবহার করতে। যে নমুনাগুলোতে এর আগেও দেখবেন যে কোনো মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়নি, সে ধরনের খাদ্যদ্রব্য ব্যবহার করতে। প্লাস্টিকের বোতলে পানি খাবেন না, চেষ্টা করবেন স্টিলের বোতল বা কাচের বোতল ব্যবহার করতে। শুধু বোতল নয়, প্লাস্টিকের যে কোনো ধরনের পাত্র ব্যবহার করা থেকে যতটা সম্ভব বিরত থাকা দরকার। এছাড়াও দেখা যায় আমরা অপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের প্লাস্টিকজাত খাবার বা প্লাস্টিকে প্যাকেজকৃত খাবার আমরা খাই, এগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। আসলে আমাদের ভয় পাওয়ার চেয়ে সতর্ক হওয়াটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন, এবং অবশ্যই আপনার পরিচিত জনদের ভেতর সচেতনতা তৈরি করতে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।